সেলফ এনুমারেশনের ফর্ম যেটা ফিল আপ চলছে আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকে সেই নিয়ে আলোচনা করব বিস্তারিত। আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি করে নিতে পারেন এবং আপনাদের বাড়িতে অফিস থেকে স্টাফ আসবে, আপনারা ওয়েট করে নিতে পারেন তার জন্য, ঠিক আছে। আপনি চাইলে আপনার মোবাইল থেকে করে নিতে পারেন। তো কীভাবে করবেন জনগণনার সেলফ এনুমারেশনের ফর্ম, তো আমি এখানে ফিল আপ করছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিন। সবার প্রথমে হচ্ছে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। এখানে স্টেট সিলেক্ট করার পর যে কাজটি করতে হবে আপনার, সেই কাজটি হচ্ছে আপনার এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওকে বলে আছে, আপনি ওকে বলে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এরপর কী করতে হবে আপনাকে, আপনার পরিবারের হেড কী আছে, আপনার বাবা, আপনার মা, যে আপনার পরিবারের হেড আছে দাদু, তার নামটি এখানে লিখতে হবে। তো আমার পরিবারের হেড আমার মা আছে, তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন জনগণনার স্বঘোষণাপত্র ফর্ম ফিল আপ করার সময় ভালোভাবে ফিল আপ করবেন, সাবমিট করার আগে ভালোভাবে দেখে নেবেন, কারণ সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের আর এডিট করার অপশন নাই। একটা জিমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার কাছে রাখবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে নেব অবশ্যই। বসিয়ে নেওয়ার পর এরপর যে ক্যাপচারটি এখানে দেওয়া আছে এই ক্যাপচারটি এখানে বসিয়ে নেবেন। এই যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি এখানে বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি, আপনাদের মোবাইলও সেম এইরকমই দেখাবে। এরপর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে গেট ওটিপি বলে, এই গেট ওটিপি বলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে দেখাচ্ছে ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার। তো এখানে ওটিপি এসে গেছে আমার মোবাইল নাম্বারে, আমি ওটিপিটি এখানে সাবমিট করে দেবো। ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ভাষা, আমার যেহেতু ভাষা বাংলা আমি এখানে অলরেডি আগে থেকে সিলেক্ট করে রেখেছি বা সিলেক্ট এখানে হয়ে আছে। আবার ক্যাপচারটি এখানে দিতে হবে, আবার একটা ক্যাপচার চাইছে, আবার এখানে ক্যাপচারটি দিতে হবে। এখানে ক্যাপচারটি দেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন বা ভেরিফাই ওটিপি বলে ক্লিক করবেন। এরপর আমি এই ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে নিলাম, ভেরিফাই হয়ে গেল। এরপর দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এরপর কি করতে হবে, এরপর আপনাকে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনার পুরো ডিটেলস এখানে ফিল করতে হবে। আমি যেহেতু আগে থেকে একটা ফিল করে রেখেছিলাম, আগে থেকে ফিল করতে বলতে আপনার ম্যাপটা আপনি অবশ্যই একবার ভালো করে দেখে নেবেন যে আপনার গ্রামের আশেপাশে কোনো মার্ক করা কোনো জিনিস আছে কিনা, যেমন আপনার স্কুল বা আপনার মসজিদ বা আপনার মন্দির, যে কোনো যেই জিনিসটা আছে আপনার পাশে সেইটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার মার্কটা সিলেক্ট হয়ে যাবে, আপনার স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এই ধরনের একটা পেজ এসে যাবে। এরপর এখানে দেওয়া আছে আপনার সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি, মানে আপনার মেঝে কী ধরনের আছে, মাটির, কাঠের, পোড়া ইট, পাথরের, সিমেন্টের বা যেটা আছে আপনার দিয়ে দেবেন। আমার যেহেতু এখানে কিছুই দেখতে পাচ্ছি না কেন, আমার যেহেতু আছে, আমার মাটির যেহেতু আছে আমি তো মাটির এখানে বসিয়ে নেব। এরপর যে কাজটি করতে হবে সেই কাজটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের দেওয়াল, আপনার বাড়ির দেওয়াল কি আছে সেই দেওয়ালটা এখানে দেখতে হবে, ঠিক আছে। খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, তারপরে লিখেছে গাঁথনি বা কড়া পাথর, তারপরে এখানে লিখেছে গাঁথনি বা কড়া পাথর, এই একটা দিক আছে, বা না পাথর, জিআই মেটাল, ঠিক আছে, অ্যাসবেস্টস সিট, কিসের দিয়ে আপনার বাড়ির দেওয়াল আছে। তো আমি এখানে অন্যান্য করে নেবো, কারণ যেহেতু আমার এখানে মাটির আছে বা মাটি বা কাঁচা ইটে যেখানে দেওয়া আছে আপনারা এটা করতে পারেন। তো আমি এখানে মাটিতে ক্লিক করে নিলাম। এরপর দেওয়া আছে সেন্সাস গৃহের ছাদের উপাদান কী আছে, আপনার ছাদের উপাদান কী আছে। আমার যেহেতু ছাদের অ্যালবেস্টার আছে, তো এখানে দেখছি অ্যালবেস্টার কোনো জায়গায় আছে কি না, মেটেল, পাথর, পোড়া ইট, মেশিনের হাতের তৈরি, প্লাস্টিক, পলিথিন, আমার এখানে কিছু দিয়ে না, আমি এখানে অন্যান্য করে এগিয়ে যাব। এরপর দেওয়া আছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কি, মোটামুটি বাসযোগ্য এখন চলছে, তাহলে যেহেতু বাস করা যাচ্ছে আমি এটা দিলাম। আপনাদের যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি ক্ষতি দেবেন, আপনার যদি ভালো অবস্থা হয় ভালো দেবেন। আমার বাসযোগ্য এখন, তো আমি এটা দিয়ে সেভ এবং পরবর্তী বলে এগিয়ে যাব। এগিয়ে গেলাম হ্যাঁ বলে। এরপর 3 নম্বর অপশান চলে এলো। এরপর যেটা এখানে দিয়েছে পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্য সংখ্যা, আমার সদস্য সংখ্যা পরিবারে 3 জন এবং আমার পরিবারের প্রধানের নাম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া, আগে থেকে দিয়েছিলাম সেজন্য এখানে এসে গেছে। এরপর যে কাজটি করতে হবে আপনার পরিবারের প্রধানের নাম নির্বাচনের ভাষা সিলেক্ট করুন। আমি সিলেক্ট করবো কি বাংলা, BANGLA, দেখতে পাচ্ছেন বাংলা, এই যে বাংলা এসে গেছে, বাংলা সিলেক্ট করে নিলাম। এরপর কি আছে পরিবারের প্রধানের লিঙ্গ কি পুরুষ কি মহিলা, আমার যেহেতু মহিলা আছে আমি এখানে মহিলা করে নিলাম। এরপর কে দিয়ে আছে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, আমার যেহেতু অন্যান্য আছি, কারণ শিডিউল কাস্ট
নয় তফসিলি বা যদি আপনাদের যেটা হবে আপনারা সেটা দিয়ে দেবেন তফসিলি জাতি বা তফসিলি উপজাতি। যদি আপনাদের শিডিউল কাস্ট থাকে তাহলে আপনারা এটা ক্লিক করবেন, না হলে কিন্তু অন্যান্য ক্লিক করবেন। যদি আপনার শিডিউল কাস্ট হন তবেই, নাহলে আপনি অন্যান্য ক্লিক করবেন, কারণ জেনারেল এখানে দেওয়া নেই, অন্যান্য বলে এগিয়ে গেলাম। এরপর দিয়েছে গৃহের মালিকানা বিবরণ, নিজের যেহেতু বাড়িখানা এখানে যেহেতু আপনার যদি নিজের হয় নিজের দেবেন, ভাড়াটি হলে ভাড়াটি হবেন, এবং অন্যান্য যদি হয় অন্যান্য দেবেন। যেহেতু আমাদের নিজের বাড়ি এখানে নিজের করলাম। এরপর যেটা আছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি, আমার যেহেতু 2টি ঘর আছে 2টি ঘর এখানে দিলাম। এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, বিবাহিত দম্পতির সংখ্যা মানে আপনাদের বিবাহিত বিধবা কেউ আছে কিনা সেটা এখানে দিতে হবে। আমার যেহেতু কেউ নেই এখানে 0 করে আমি এগিয়ে যাব। এরপর যেটা দেখতে পাচ্ছেন, এরপর 4 নম্বর পেজ চলে এলো। টোটাল 6টি পেজ আছে, সেটাকে পূরণ করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। পানীয় জলের উৎস কি? পরিশুদ্ধ কলের জল, যেহেতু পরিষ্কার কলের জল এখানে দিয়েছে। অপরিশুদ্ধ কলের জল, কুয়োর জল, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, আচ্ছা ঝর্ণার জল, নদী খালের জল। আপনি জল আপনার কোথা থেকে পান করেন সেটা এখানে দিয়েছে। আমার যেহেতু দেখতেন পরিশুদ্ধ কলের জল, আমার পাশেই যেহেতু কল থেকে জল নিই। এরপর যেটা হচ্ছে, এরপর যেটা আপনার দেওয়া আছে, কি দিয়েছে, পানীয় জলের উৎসটি কোথায়? আপনার বাড়িতে, বাড়ির দোহরির মধ্যে বা না দূরে? আমার একটু দূরে আছে, যেহেতু বাইরে থেকে না আমাকে জল আনতে হয়। এরপর দিয়েছে আলোর প্রধান উৎস কি? আপনার বাড়িতে যে আলো আসছে কি আসছে? আপনার বিদ্যুৎ দিয়ে আসছে, না কেরোসিন আছে, না সৌরশক্তি বা সৌর বিদ্যুৎ? যেটা আপনার আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আমার যেহেতু বিদ্যুৎ আসে আমি এখানে বিদ্যুৎ দিয়ে দিলাম। এরপর যেটা আছে শৌচালয়ের উপলব্ধতা, আপনার বাড়িতে শৌচালয় আছে হ্যাঁ কি না এখানে দিতে, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহার করে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। এরপর দিকে সর্বসাধারণের জন্য শৌচালয় বা খোলা জায়গায় শৌচালয়, আপনি কি করেন এখানে দেওয়া আছে অন্যান্য পরিবারের সাথে যৌথভাবে। আপনি কি অন্য পরিবারের সাথে, যে আপনার অন্য কোনো পরিবার যে বাথরুম ইউজ করে সেটা কি আপনি শৌচালয়টা ইউজ করেন? আপনি চাইলে এটা দিতে পারেন। বা কেবলমাত্র পরিবারের বা কি লেখা আছে, পরিবারটির ব্যবহার জন্য। আমার যেহেতু পরিবার আমি ইউজ করি, ব্যবহার করি, সেটা এখানে দিয়ে দিলাম। শৌচালয়ের ধরন কী ধরনের আপনি দিয়েছেন, নলবাহিত প্রণালী বা অন্যান্য পায়খানা বা সেফটি ট্যাঙ্ক আপনার কি আছে? আমার যেহেতু সেফটি ট্যাঙ্ক বসানো আছে আমি এখানে দিয়ে দিলাম। 2টি কুয়া পিঠযুক্ত এখানে দেওয়া আছে ঢাকনা, আপনি এটা চাইলে এটা করতে পারেন। 1টি কুয়া পিঠযুক্ত পায়খানা বা এখানে পায়খানা কী দিয়েছে, পশুর দ্বারা বাহিত নল। আপনার যেটা হবে আপনি সেটা এখানে করে দেবেন। আমার যেহেতু এখানে সেফটি ট্যাঙ্ক আছে, সেফটি ট্যাঙ্কের মধ্যে হয় এটা। এরপর যেটা আছে আপনার কি, বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা, নর্মদা। আপনার যে বৃষ্টির জল হয় সেই বৃষ্টির জল কি আপনার কোনো নর্মদার মধ্যে পড়ে বা খোলা নর্মদার মধ্যে, বা কোনোটিই নয়? এখানে লিখেছে কোনোটির মধ্যে নেই। বর্জ্য জলের নিবাসী কার সাথে যুক্ত? নর্মদার কিছু নেই, কোনো এখানে কোনো নর্মদা নেই, আমি এখানে লিখে দিলাম। এরপর যেটা আছে, আমার বাড়ির পাশে কোনো নর্মদা বা ক্যাজরা কোনো জায়গা নাই। এরপর যেটা আছে, বাড়ির দৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে। আপনার বাড়ির মধ্যে কি স্নান করা যায়? স্নানের ঘর আছে হ্যাঁ কি না? বা স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে? দেখুন ছাদবিহীন, আমার যেহেতু তেরপল দিয়ে ঘেরা আছে আমি এটা করে দিলাম। এরপর যেটা আছে, রান্নাঘরের এলপিজি গ্যাসের আপনার কি ব্যবস্থা আছে বা সংযোগ আছে কি না সেটা এখানে দিচ্ছে। আমার যেহেতু এখানে লেখা আছে, দেখুন রান্নাঘরেই রান্না হয়, এলপিজি ও সংযোগের আছে। এলপিজি এর সংযোগ নেই, সেটা দিয়েছে। গ্যাস আছে হ্যাঁ কি না? বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। বাড়ির মধ্যে রান্না হয় আবার রান্নাঘরে রান্না হয় না, এটার ব্যাপারটা ঠিক বুঝলাম না। দেখুন যাই হোক না কেন, এরতে কি বলছে, আপনার বাড়ির মধ্যে কি রান্না হয় হ্যাঁ কি না সেটা বলছে, কিন্তু রান্নাঘরে রান্না হয় না। রান্নাঘরটা আলাদা থাকতেই পারে। আমার এখানে দেওয়া দেখুন খোলা জায়গা, বাড়ির বাইরে রান্না হয়। আমার যেহেতু দেখুন খোলা জায়গা আছে, ঠিক আছে। রান্নাঘর এখানে কি বলছে, রান্না হয় না, ঠিক আছে। এরপর যেটি করতে হবে আপনাকে, এরপর যেটি আপনাকে করতে হবে, আপনার এর মধ্যে কোনটা আছে আপনি সেটা দেখে সিলেক্ট করে নেবেন। আমার দেখুন দেখা যাচ্ছে রান্না, এটা আমি অবশ্যই লিখে নেব। আমার দেখুন বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। আমার রান্নাঘরেই রান্না হয়, এইটা প্রথমেরটা আমি করবো, এর সংযোগ আছে এলপিজি গ্যাসে। এরপর কি দিয়ে আছে আপনার জ্বালানি কাঠের ব্যবস্থা, হ্যাঁ কাঠের ব্যবস্থা আছে, কাঠের যে জ্বালানি হয়। এরপর আপনি নেক্সট বলে এগিয়ে যাবেন। এরপর যেটা আছে আপনার কি করতে হবে, আপনি এরপরে 5 নম্বর স্টেপে চলে এলো। এখানে দেওয়া আছে তোমার রেডিও বা ট্রান্সলেটর। আপনার বাড়িতে স্মার্টফোন যেহেতু আছে আপনি সেটা এখানে লিখে দেবেন। এরপর যে কাজটি আছে সেই কাজটি হচ্ছে তোমার টেলিভিশন আছে হ্যাঁ কি না? আপনার বাড়িতে কেবিলের সংযোগ আছে বা ডিটিএইচ আছে কি না, টিভির কোনো ব্যবস্থা আছে কি না সেটা আপনি এখানে লিখে দেবেন। আমার বাড়িতে যেহেতু কেবল টিভি আছে আমি কেবল করে দিলাম, আপনারা চাইলে নাও করতে পারেন যদি আপনার পরিবারে কেবল টিভি না থাকে, ঠিক আছে। এরপর যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে তোমার ইন্টারনেটের উপলব্ধতা। যেহেতু আমার মোবাইল এখানে আছে, ইন্টারনেটের উপলব্ধতা আমার যেহেতু
ইন্টারনেটের ব্যাপার কোনো কিছু ব্যবস্থা নেই, আমার মোবাইলেই যেহেতু আমরা ব্যবহার করি ইন্টারনেটের উপলব্ধতা। ইন্টারনেট না পার্সোনালি আপনার আলাদা করে নেট বা ওয়াইফাই কিছু বাড়িতে আছে কিনা, কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার আপনার বাড়িতে আছে কিনা, আমার নাই, আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে আছে মোবাইল ফোন বা স্মার্টফোন আপনার বাড়িতে আছে শুধুমাত্র ল্যান্ডলাইন না আপনার স্মার্টফোন, সেটা আপনি এখানে দেবেন। ঠিক আছে, আমি এখানে স্মার্টফোন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর যেটা আছে আপনার সাইকেল এবং স্কুটার আপনার পরিবার আছে কিনা, হ্যাঁ আমার পরিবারে সাইকেল আছে, স্কুটার মোটর বাইক নাই এখানে। ঠিক আছে, বা কোনোটাই নেই, যদি আপনার যদি বাড়িতে মোটর সাইকেল বা সাইকেল যদি নাও থাকে আপনি কোনোটাই নেই বলে এগিয়ে যাবেন। আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, দেখে নিয়ে করবেন। তারপর লেখা আছে 4 চাকার গাড়ি, ডিম, জিপ, মোটর ভ্যান আপনার আছে কিনা, নাই, নো করে এগিয়ে যাব। পরিবার, এখানে কি লেখা আছে, পরিবারটি প্রধানত কোন সদস্য গ্রহণ করে ধানদ্রব্য, গম দ্রব্য, আপনার যেটা লেখা আছে আপনি সেটা এখানে লিখে দেবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, ধান দ্রব্য, যেহেতু আমাদের ধান যেহেতু ব্যবহার করি, বা আপনি চাইলে অন্যান্য করতে পারেন। এরপর আপনি এটা সেভ করে এগিয়ে যাবেন। এরপর আপনার ফাইনাল সেভ হতে চলেছে। ঠিক আছে, এরপর আপনি এটা কি করবেন, যখনই আপনার এটা সেভ হয়ে যাবে আপনার সেই জিনিসটাকে একবার প্রিভিউস করতে হবে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন এই আমি সেভ করে এগিয়ে গেলাম। এরপর আপনার এখানে প্রিভিউস করতে হবে, দেখুন ভালো করে দেখে নিন। এখানে আপনি একবার মিলিয়ে নেবেন, এটা মিলিয়ে নেওয়ার পর আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা মিলিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি অবশ্যই আপনাদেরকে বলবো সাবমিট করবেন, নাহলে কিন্তু আপনারা খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন নিশ্চিত এবং সাবমিট করুন, এটা করলেই সাবমিট হয়ে যাবে। হওয়ার পর আপনাকে একটা আইডি দেবে, আমি যে যখন সাবমিট করবো না তো আপনাদেরকে একটা আইডি দেবে, আপনারা সেটা ভালো করে আইডিটিকে সাবমিট করে আপনার কাছে রেখে দেবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই আপডেট ছিল। যদি ভিডিওটা ভালো থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না।